জি শুনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা কি বলবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তাহলে এখানে আছে প্রথম যে সেন্টেন্সটা আছে এ ব্রেভ ম্যান অ্যালং ক্যান ডু দিস এই যে অ্যালং আছে অ্যালং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অ্যালং বা অনলি থাকলে এর পরিবর্তে কি বসে আমরা আগে জানি না আরেকদিন করেছিলাম যে ব্যক্তি বুঝাইলে বসে কি নান বাট বস্তু বুঝাইলে নাথিং বাট আর সংখ্যা বুঝাইলে নট মোর দেন ঠিক আছে না তাহলে এখানে এটা কি বুঝাইছে এই অ্যালংটা কি বুঝাইছে এটা ব্যক্তি বুঝাইছে না এই ব্রেভ মানে একজন সাহসী মানুষ কেন বুঝাইছে মানে সে এটা করতে পারে তাহলে একজন ব্যক্তি বুঝাইছে এটা সাহসী মানুষ মানে কি একজন ব্যক্তি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো নানবার তাহলে হবে কি এ ব্রেভ ম্যান এখানে কি বল নানবার অনলি এই অ্যালংয়ের পরিবর্তে কি নানবার তারপরে হচ্ছে কি বাকিরা বসাইবা ক্যান ডু দিস তারপরে আছে আই নিড অনলি এ বুক আমার প্রয়োজন অনলি এ বুক মানে শুধু একটা বই প্রয়োজন তাইলে এখানে এটা কিন্তু অনলি তাহলে অ্যালং বা অনলির পরিবর্তে আমরা দেখলাম যে ব্যক্তি বোঝানোর কারণে কি দিয়েছে নানবাট এখন এটা কি বুঝাইছে অনলি এ বুক মানে একটি বই তাহলে বইটা কি বস্তুবাচক না জড় পদার্থগুলো কি বস্তুবাচক তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো নাথিং বাট বস্তু বোঝালে নাথিং বাট তাহলে এখানে হবে কি আই নিড nothing but a book I need nothing but a book তারপরে নাম্বার 3 he needs 10 টাকা only এটা কিন্তু সংখ্যা বলেছি জি এটা সংখ্যা 10 মানে কি বাংলা থেকে 10 মানে তার শুধু 10 টাকা প্রয়োজন তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো নট মোর দেন তাহলে এটা হবে কি হি নিডস এই এখানে হবে কি আমরা কি করব অনলি পরিবর্তে আগে নিয়ে আসবো অনলির পরিবর্তে যেটা লিখবো নট মোর দেন এটা নিয়ে আসবো কোথায় অর্থাৎ 10 টাকা যে এটা আগে নিয়ে আসবো তাহলে হবে কি নট more than 10 টাকা অর্থাৎ বাক্যটাকে একটু সাজিয়ে লেখা ঠিক না আমরা শেষ এনাল অনলি পরিবর্তে শেষ এনালিকে কি করছি আগে সংখ্যার আগে নিয়ে আসছি ঠিক না জি তাহলে হি নিডস নট মোর দ্যান 10 টাকা অর্থাৎ তার 10 টাকা বেশি প্রয়োজন নেই ঠিক আছে তারপরে হচ্ছে কি ইউ মাস্ট ওবে ইওর প্যারেন্টস তাহলে এই যে মাস্টার পরিবর্তে কি বলবে মাস্টার পরিবর্তে কি বলছে ইউ মাস্টার পরিবর্তে ক্যান নট বাট খেয়াল রাখবেন যে মাস্টার পরিবর্তে এখন নেগেটিভ করার সময় মাস্টার পরিবর্তে কি বলছে ক্যান নট বাট তাহলে ক্যান নট বাট এবার বাকি অংশটা বসবে এটা তো মাস্টার পরিবর্তে আমরা কি লিখছি ক্যান নট বাট আর এখন বাকি অংশটা হবে ইউ পেন্স ঠিক আছে তারপরে হচ্ছে হি এট এগস এন্ড ভেজিটেবল অর্থাৎ সে হি এট মানে কি হি এট হচ্ছে সে খেয়েছিল ইটের পার্সন হচ্ছে কি এট সে খেয়েছিল ডিম এবং শাকসবজি তাহলে দুইটা জিনিস না জি স্যার এবং দুইটা জিনিস বুঝাইলে কি হবে কিভাবে লিখবো আমরা দেখো হি এট এই যে নট অনলি প্রথমটা যেটা এটার আগে কি লিখবো নট অনলি দুইটা জিনিস বুঝাইলে প্রথমটা আগে লিখবো কি নট অনলি এরপরে এখানে এন্ড বাদ দিয়ে দিব লিখবো কি নট অনলি এখানে ইক্স লিখবো ইক্স নট অনলি ইক্স এটা প্রথমটা আগে লিখছি কি নট অনলি জি এরপরে এখানে এন্ড বাদ দিয়ে কি লিখবো বাট অলসো ভেজিটেবল তাইলে এখানে দেখা যাচ্ছে কি যে হি এট নট অনলি ইট বাট অলসো ভেজিটেবল অর্থাৎ সে শুধু ডিম খায় না সে শাকসবজিও খায় তাহলে ইক্স এর আগে হচ্ছে কি অর্থাৎ প্রথমটার আগে হচ্ছে কি ইক্স
নট অনলি নট অনলি। আর এন বাদ দিয়ে এরপরে যে ভেজিটেবলস এর আগে কি বলছি বাট হচ্ছে। তাহলে দুইটা জিনিস বুঝাইলে আমরা কি করব, প্রথমটার আগে নট অনলি, দ্বিতীয়টার আগে বাট হচ্ছে। ঠিক আছে? জি তাহলে আমরা কিন্তু আজকে মোটামুটি 5টা রুলস শিখছি, ঠিক না? 5টা না? জি স্যার। যদিও অনলি বা এলং এর পরিবর্তে কিন্তু এখানে 3টা সেন্টেন্স কিন্তু 3 রকম এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দিলাম, ঠিক আছে? যে প্রথমটা ব্যক্তি বোঝানোর কারণে নাম্বার, পরেরটা বস্তু বোঝানোর কারণে কি নাথিং বাট, আর এরপরটা হচ্ছে সংখ্যা বোঝানোর কারণে নট বোঝানো। ঠিক আছে? জি। এরপরে মাস্টার পরিবর্তে কি বলবে ক্যান নট বাট। ক্যান নট বাট। তারপরে হচ্ছে দুইটা জিনিস বুঝালে প্রথমটা আগে নট টু, দ্বিতীয়টা আগে বাট। এটা আমরা কি করলাম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে কি করলাম, পরিণত করলাম। এগুলো তো পরীক্ষা আসবে। ঠিক আছে? আসে না? বাস্তব আসে।